আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সবাইকে নতুন একটা ডেইলি লাইফ ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিওটি। আসলে দেখে বুঝতেই পারছেন আমি এখন আমার বাবার বাড়িতে আছি, মানে আমি এখনো আমার নিজ সংসারে ফিরিনি। তো তাফসিরের বাবা যেহেতু ভিডিও দিচ্ছে তাই আমি বাবার বাড়িতে এই থাকাটা অনেক বেশি এনজয় করছি। আর আজকে একটু আপনাদের সাথে অন্য রকমের ব্লগ ভিডিও শেয়ার করব, যেহেতু আমরা কাপল ব্লগ ভিডিও শেয়ার করি, হয়তো যার কারণে আমি একটুখানি হলেও রিল্যাক্সে থাকতে পারি। যদি যেহেতু তাফসিরের বাবা রেগুলার ভিডিও দিচ্ছে তাই আমি একটু প্যারামুক্ত থাকার চেষ্টা করি। আর এই সময়টা দেখা যাচ্ছে আমি তাফসিরকে অনেকটা সময় দিতে পারছি, অনেক বেশি আনন্দ নিয়ে থাকছে তার নানু বাড়িতে। আর এই যে দেখেন মাটির চুলায় অনেকেই তো দেখছেন চড়ুইভাতি করে, বিভিন্ন ধরনের রান্না করে। ছোটবেলা আমরাও এটাই করেছি সাধারণত, যে খিচুড়ি রান্না বলেন বা ডিম দিয়ে আলুর ঘাটি হতো আমাদের এলাকায় বেশি। আমরা এই ধরনের টাইপের খাবার সবসময় দেখা গিয়েছে যে এই চড়ুইভাতিতে করেছি। কিন্তু আজকে এই কিছুই রান্না হবে না, এখানে এমন একটা ব্যতিক্রমী কিছু হতে চলেছে। তো যাই হোক, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমাদের এখানে উপজেলা নির্বাচন হবে, মানে আমাদের বর্তমান যে চেয়ারম্যান আছে আমাদের এলাকার, সেটা হচ্ছে আমার কাজিন, আমার মামাতো ভাই। এই যে আমাদের বাড়িটা দেখছেন, এটা আমাদের বাড়ির পিছন সাইড এবং তার পাশে হচ্ছে চেয়ারম্যানের বাড়ি আর কি। তো আর কি তার ওয়াইফই উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছে, মানে আমাদের ভাবি, শ্রদ্ধেয় ভাবি। এই যে দেখেন তাকেও একটুখানি দেখালাম ঘোড়া মার্কায়। তো আমার ছেলে এই যে তারা এই যে ছোট ছোট পোলাপান আছে না, তারা এই ঘরটা বানিয়েছে আর কি ওখানে, তারা অনেক বেশি মজা করে। তো সবাই যাতে একটু বাচ্চারা যাতে একটু মজা করতে পারে, যার কারণে তাদের চা পানির ব্যবস্থা করেছে। দেখেন পিচ্ছি পিচ্ছি বাচ্চারা, তারা কিন্তু মেইনলি এখানে চা করছে এবং আমরা অনেক বেশি মজা নিয়ে এখানে চা খাচ্ছি। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কোনো প্রকার চড়ুইভাতি হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না, এখানে লাল চা বানানো হবে। তো যাই হোক, আপনাদের আরেকটা কথা বলে রাখি আর কি, সেটা হচ্ছে ভোটের আগ মুহূর্তে আমরা কিন্তু এখানে অবশ্যই কফি বানিয়ে খাওয়াবো। ভোটের দিন যেহেতু সবার ভিতর একটা এক্সাইটেডমেন্ট কাজ করবে, অনেক বেশি টেনশনে থাকবে, সেই সময় তো চা এইসব মানে কারো মুখে রুজবে না। তো যাই হোক, এখানে বাচ্চারা মিলে আর কি এখানে লাল চা করছে, আমরা একটুখানি ডিরেকশন দিচ্ছি। আসলে আমি সত্যি কথা বলতে কি, আমি এই গুলান ব্যাপারে কেন জানি না এত বেশি মজা পাই, কারণ আমি আমার ছোটবেলাকে অনেক মিস করছি। আর যখন দেখছি তাফসির অনেক বেশি এনজয় করছে, তখন তো আমি আমার ছোটবেলাকে যেন আরো বেশি বেশি মিস করছিলাম। যখন ভিডিও করছিলাম তখন কেউ লজ্জা পাচ্ছে, কেউ আবার বলছে আমাকে একটু করো, আমাকে একটু করো। তো যাই হোক, ছোট বাচ্চারা হলে যা হয়, ওরা যেমনটা করছে সেটাতে আমরা অনেক বেশি মজা করছি। আসলে আমি জানি না মানে কোন কোন আপু ভাইয়ারা আমাকে মিস করছে, তবে জালিয়া ব্লগ আপুটা আমাকে সবসময়ের জন্যই বলে যে আপু আপনি গ্রামে যেহেতু আছেন, তো গ্রামের কিছু ভিডিও শেয়ার করলেই পারেন, আপনাকে আমরা অনেক বেশি মিস করছি। আসলে আপু হয়েছে কি বলবো আপু, বাড়িতে আসলে না আমার ভিডিও করার কথা মনে থাকে না। হয়তো করতাম যদি একা একা ব্লগিং করতাম, তাহলে দেখা যেত কি একটা না একটা তো ভিডিও করতেই হতো, মানে রেগুলারিটি মেনটেন করার জন্য। যেহেতু মনে হচ্ছে না তাফসিরের বাবা ভিডিও করছে এবং সেই ভিডিওগুলো আপু ভাইয়ারা এত বেশি অ্যাপ্রিসিয়েট করছে এবং তাকে অনেক বেশি আর কি তাকে সাপোর্ট করছে, তার ভিডিও অনেক বেশি ভালো লাগছে। তো যাই হোক, আমি তো মজার ছলে তাকে বলছি যে দেখো তুমি তো ভাইরাল হয়ে গেলে, তুমি ভিডিও কন্টিনিউ করো। যাই হোক, দুইজন মিলে অনেক বেশি মজা করছিলাম। ইনশাআল্লাহ আমি তো ভয়েস দিবই এবং আমি তো রেগুলারিটি হব। আসলে নিজ সংসারে না ফিরলে না এরকম আসলে করা হয়ে হচ্ছে না, যেহেতু আমি বাসায় আছি, তো বাসায় ফ্যামিলিকে সময় দিচ্ছি, তাদের সাথে টাইম স্পেন্ড করছি, ফাঁকে ফুঁকে এই যে ভিডিওগুলো নিছি এই কারণে যে একটা স্মৃতি হয়ে থাকবে। যখন আমি যাব হয়তো বাড়িতে, এইসব যখন দেখবো আসলে অনেক বেশি মিস করব, যার কারণে আর কি এইসব ধারণ করা। যাই হোক, একটু পরপর রাস্তা দিয়ে যে মিছিল যাচ্ছে আর সবাই সেইখানে দৌড় দিচ্ছে, হই হই করছে, তাফসিরও তার সাথে নাচানাচি করছে। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু চা রেডি। সবাই এই যে ওয়ান টাইমের একটা করে কাপ নিয়েছে, এই কাপেই সবাই আর কি চা পরিবেশন করবে। আমার কাছে তো এত বেশি খুশি খুশি লাগছে, হোক না লাল চা, হোক না বাচ্চাদের করা চা, কিন্তু এর আনন্দটা যেন মানে কোনো কিছুর বিনিময়ে অর্জন করা সম্ভব না, এরকম একটা ব্যাপার। একটা কথা বলি, সেটা হচ্ছে প্রথমত তো বাবার বাড়িতে এসেছি, একটা অলসতা তো কাজ করছে, তার মধ্যে কাপল ব্লগিং করাতে আমার মনে হয় আমার অলসতাটা একটু বেড়েই চলেছে, তাই না? যার কারণে আপু ভাইদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারছি না। যাই হোক, এটা আমার জামাই শুনলে একটু হাসাহাসি করবে, একটু হাসানোর জন্য কথাটা বললাম। এই অলসতার জন্য হয়তো ভিডিও আমি ভালো মতো করতে পারছি না। আসলে আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি এখানে অলসতার কোনো জায়গায় নাই, মানে আমাকে একদম অ্যাক্টিভ থাকতে হবে সবার মতো, সব আপু ভাইয়াদের মতো। এই দেখা যায় কয়েকদিন পর পর এরকম
ঠান্ডা লাগে আর আমার গলার অবস্থা একদম 12টা বেজে যায়, মানে একদম থ্যানথ্যানানি একটা ভয়েস চলে আসে, যার কারণে আর কি আমার ভয়েস দিতেও খুব একটা ভালো লাগে না। কারণ আপু ভাইয়াদের কাছে যদি আমার ভয়েস ভালো নাই লাগে তাহলে আর কি মানে ভিডিও দিতেও ভালো লাগে না। তো এই যে সবাইকে কত সুন্দর করে ছাঁকনিতে করে করে চা পরিবেশন করছে, এই যে এটাও আমার একটা কাজিনের ছেলে। এখানে যারা যারা আছে সবাই মূলত আমার দেখা গিয়েছে কাজিনের ছেলে, হয়তো কেউ কাজিন এইরকম আর কি। এই যে দেখেন আমার ছেলে অধীর আগ্রহে কাপ নিয়ে অপেক্ষা করছে কখন তাকে চা দিবে, আর সে বারবার আমাকে বলছে মা চা মা চা। তো ভিডিও এখন পর্যন্ত কে কে দেখছেন আমার সাথে, যারা যারা দেখছেন যদি কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমাদের চ্যানেলটাকে নতুন ভিজিট করছেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকে যেতে পারে। যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখছেন প্লিজ চাইলে পেজটাকে ফলো দিয়ে আসতে পারে। আর এই তো আমার কাপে চা দিয়ে দেওয়া হয়েছে আর আমি চা নিয়ে কত সুন্দর করে ঢং ঢং করছি। হয়তো অনেকে ভাববে আমার ছেলের পায়ে জুতা নেই কেন, আসলে সে জুতা যতবার পরে দিচ্ছি তাকে সে জুতা খুলে খুলে আসছে। আর দেখেন তার চা খাওয়া দেখে মাশাআল্লাহ আমার এত বেশি ভালো লাগছে যে আমার সোনা বাচ্চাটা কি সুন্দর করে ছোট্ট কাপে করে চা খাচ্ছে। এটা হচ্ছে পরের দিনে চা খাওয়ার ক্লিপ। আসলে ভোটের আগের দিন পর্যন্ত এরকম চা পর্ব চলতেই থাকবে। তো যাই হোক আমি একটু দেরিতেই শেয়ার করছি। আমি যখন এই ভিডিওটা হয়তো পাবলিশ করবো সেই দিন ভোট হয়ে গিয়েছে, আমাদের এখানে 8 তারিখে ভোট হওয়ার কথা। তো যাই হোক সবাই দোয়া করবেন। আসলে আমরা রাজনীতির পরিবার। আমার যে বর্তমান ভাইয়া চেয়ারম্যান, আমার কাজিন বরাব্বাও ছিল কিন্তু আগে চেয়ারম্যান, সে মারা গিয়েছে। তো যাই হোক সেই সূত্র ধরে মানে আমাদের পরিবারে একটা হচ্ছে রাজনীতির আমেজ, নির্বাচনের আমেজ সবসময় লেগেই থাকে। তো সবার কাছে আমার ভাবির জন্য দোয়া চাইছি, সবাই দোয়া করবেন ভাবির জন্য। আর বাচ্চাদের সাথে আমি অনেক বেশি বাচ্চামো করে আসলাম বাহির থেকে। আর এখন আপনাদের সাথে আরেকটা দুর্দান্ত জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আম মাখা ভর্তা। আমি এই বছরের প্রথম আম মাখা ভর্তা খাচ্ছি আর কি। সব ভিডিওতে দেখছি আপুরা অনেক বেশি মানে আম মাখা ভর্তা খাচ্ছে, অনেক বেশি মানে এনজয় করছে। আসলে আমি ওইভাবে খাইনি আম মাখা ভর্তা। তো এইদিকে মানে নাভাত যেটা করেছে পাটায় সুন্দর করে আগে চাটনিটা করে রেখেছে। অনেকেই দেখা গিয়েছে আমটাকে একদম সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছে, তারপরে আর কি অনেক মানে থেতো থেতো অবস্থা করেছে, এভাবে করে সবকিছু দিয়ে মাখিয়ে খেয়েছে। আমি কেন জানি না সেই ছোট্টবেলা থেকে আম কখনো ওইভাবে করে খাই, সব সময় দেখা গিয়েছে আমি পাটায় বেটে এরকম একদম মানে থেতলা যেটাকে বলে এইভাবে করে খেয়েছি সেই ছোট্টবেলা থেকে। আর এই আম মাখাতে মাখাতে আমার সেই একটা ছোট্টবেলার একটা স্মৃতি মনে পড়েছে, সেটা হচ্ছে আমার কাজিন, আমার একদম নিজের কাজিন, আমার খালাতো ভাই। তো ও আমার 7 দিনের বড়, ঢাকায় থাকে, আমার ছোট খালার ছেলে আর কি, তার কথা বলছি। তো ও যখন বাড়িতে আসতো মানে আমাদের বাড়িতে, তখন দেখা যেত এরকম আম মাখা ভর্তা খেতাম পাটায় বেটে, আমি বাটতাম সাধারণত। আর ও কি করতো যে বাটিতে করে সব কিছু একদম উঠাই নিত, নিয়ে কি করতো আমাকে বলতো তুই একটুখানি নে, আমাকে পুরাটা দে। আচ্ছা ঠিক আছে ভালো কথা, আমি একটুখানি নিতাম। পরে আমি ওর কাছ থেকে কি নিব তার আগে দেখা যেত ও বাটিতে একটু করে থুথু দিয়ে রাখতো, যাতে নেক্সট টাইম ওর কাছ থেকে কেউ নিতে পারে না। তো এই জিনিসটা যখন আমি যতবার আমি এই পাটায় বেটে আম মাখা ভর্তাটা খাই ততবার আমার সেই মানে আমার কাজিনের কথা মনে পড়ে যে ও এই কাজটা খুবই করতো। শুধু এটা না, পেয়ারা মানে পেয়ারা গাছ থেকে পেরো এভাবে পাটায় আমরা একদম থেতলা করে এরকম ঝুড়ি ঝুড়ি করে খেতাম, এবং সে সেম প্রসেসে এরকম একটুখানি থুতু ছিটিয়ে রাখতো যাতে ওইটা আর কেউ না খেতে পারে। তো যাই হোক আমি বলতাম যে আমি কষ্ট করি আর তুই এই কাজটা কেন করিস। তো ব্যাপারটা আর কি অনেক বেশি মানে স্মৃতির মতো আর কি, সবসময়ের জন্য আমার এরকম মনে হবে, দিনগুলো অনেক মিস করি। এখন তারাও ব্যস্ত, সময়ের অভাবে আসতে পারে না, আর ওইভাবে আম মাখা খাওয়া হয় না, আর ও সে থুতুটা ছিটিয়ে দেয় না। তো ভাইকে বলছি আজকের ভিডিওটা দেখলে ভাই আমি তোকে অনেক মিস করছি, এভাবে কতদিন তোর সাথে আম মাখা খাওয়া হয় না। তো আসলে আমি থাকা অবস্থায় যদি বাড়িতে আসি সেভাবে আবারও আগের মতো করে আম মাখা ভর্তা খাবো। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।